দাঁড়া, প্রিয়া সবকিছু ছেড়ে চলে এসেছে, ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। বিপ্লব, তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি, এটা আমার আদেশ। ভাইয়া রাজি হয়ে যাও তো, অনেকদিন হয় পোলাও খাই না। ঠিক আছে। আরে ভাবি ননদ না, দেবর দেবর। খান ভাই খান, নিজের মনে করে খান। আর কই ভাবি, মাংস শেষ, পোলাও নিয়ে যাও। এই তো, এই নাও। তো চলে গেছে, এক ডাকে আয়া বলছেন। এইটাও আল্লাহর কুদরতি। কার জন্য কুদরতি ভাই? আমার একজন টেলিফোন অপারেটর আছে, তার জন্য। আচ্ছা ঠিক আছে। এটা কি কুদরতি আছিল? সবাই দাম কোন দিকে খায়? বাঘো কথা তো আসছিল আশেপাশে থাকনে, বুঝতে পাইতেছি না। উত্তরি আবার আশা খেয়েও করলাম। একবার করিস না, আগে আমারটার খাওয়াই লই। ওই তো শীত তাইয়া হইয়া রয়েছে খাওয়ানোর আশায়। মর্জিনা কি আনছো? পোলাও? একা খাইতে পারলাম না। উত্তর পেটে হজম হয়, মাইসে পেটে হজম হয় না। তোমার কথা মনে হইলো, তাই এক প্লেট সুজি করে নিয়ে আইল। আজ বড় ভাইজান হইল, কাল তোমার আমার বিয়ে হইব। সব ইয়ালার কুদরতি। চৈত্র মাস কর্মের দিন কোন রকম কাটাইলাম। এরপরে মাঘ মাসে শীত, তাই তো কাটে না। খেজুরের রসের মতো আমার প্রেম খালি ঝরতেই থাকে। ও আমার মর্জিনা, তোমার বাপরে বুঝাও, তারে বলো পুরুষ হইয়া কেন আরে কবলা পুরুষের কষ্ট বুঝে না। কেমন করে বুঝবে? যাও, বাবার কাছ থেকে তুমি টেলিফোন বিল নাও। টাকার অভাবে বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে দুবাইতে কথা বলতে পারে না। তাহলে তোমার বাবাকে আজ থেকে টেলিফোন ফ্রি সার্ভিস দেব। ইসিরে, এই বুদ্ধিটা আরো আগে তোমার মাথায় এলে এতদিনে আমাদের পোলাপান হতো। ও পিছা, ও পিছা, ও পিছা, থাক, দুঃখ করো না। বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তোমার বেলাও যে সেফটি পিনের গুতা খাইলাম। যৌবনের কাটা।